আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর। হ্যাকুতন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে লিনাক্স কমান্ড সিরিজের 4 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা লিনাক্সের প্যাকেজ ম্যানেজমেন্ট কমান্ডগুলো শিখব। কোন কোন কমান্ড ইউজ করে আমরা মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ইনস্টল করতে পারি, প্যাকেজ আপডেট করতে পারি, সফটওয়্যার আপডেট করতে পারি। তো সেই সকল কমান্ডগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো দেরি না করে চলুন শুরু করি। ওকে, তো ফার্স্টে যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে যে sudo apt আপডেট। তো sudo apt আপডেট কি, এর আগে আমরা জানবো যে এপিটি কি। এপিটি হচ্ছে যে একটা প্যাকেজ ম্যানেজার টুল। এপিটির ফুল ফর্ম হচ্ছে যে অ্যাডভান্স প্যাকেজ টুল। এপিটি আপনি ধরতে পারেন এপিটি হচ্ছে যে একটা অ্যাপ স্টোর বা প্লে স্টোর, যেখানে মূলত হিউজ লেভেলের সফটওয়্যার লিস্ট থাকে। সেখান থেকে আমরা সেই যেই সফটওয়্যারটা আমাদের দরকার সেটা কল করি। সেটা কল করার পর এপিটি কি করে, সেটা ইনস্টল করে। ওকে, তো ফার্স্টে যেই কমান্ডটা দেখবো সেটা হচ্ছে যে sudo apt আপডেট। তো sudo apt আপডেট কি করে, sudo apt আপডেট এপিটির যে লোকাল ডাটাবেস আছে সেটা আপডেট করে। তো লোকাল ডাটাবেসটা কি, তো এপিটির একটা লোকাল ডাটাবেস আছে যেখানে মূলত সকল প্রকার টুলসের নেম বা সফটওয়্যারের নেম প্লাস ভার্সন সেখানে থাকে। ওকে, তো আমরা যখন sudo apt আপডেট করি, সে কি করে, তার এই লোকাল ডাটাবেসটা আপডেট করে। ধরুন এপিটির লোকাল ডাটাবেসে nmap একটা টুল আছে, সেটার ভার্সন ধরেন একটা আপডেটেড ভার্সন। ওকে, তো এখন 2026 সালে এপ্রিল মাসে ধরেন nmap নতুন কোনো একটা ভার্সন রিলিজ করছে। তো আমরা যদি যদি এপিটি দিয়ে ইনস্টল করি, তো সে কি করবে, তার লোকাল ডাটাবেসে দেখবে যে টুলটা আছে কিনা, সেই টুলের ভার্সন কত, সে কি করবে ওই ভার্সনেরটাই সে ইনস্টল করবে। কিন্তু কারেন্টলি আমাদের কিন্তু nmap এ নতুন ভার্সন রিলিজ হয়েছে। তো এইটা রিডিউস করার জন্য মূলত আমরা কি করি, কোনো একটা টুল ইনস্টল করার আগে এপিটি দিয়ে আমরা sudo apt আপডেট করি। তখন কি হয়, এপিটি তার তার একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ফাইল আছে একটা যে সোর্সেস ডট লিস্ট। সে কি করে, রিপোজিটরিগুলা ভিজিট করে। ওকে, সেখান থেকে মূলত সে আপডেটের যে সকল টুল আছে, মানে সেই টুলের কোনো আপডেট বের হয়েছে কিনা, সেই ডিটেলসগুলা মূলত তার লোকাল ডাটাবেসে অ্যাড করে, লোকাল ডাটাবেসটা আপডেট করে। তারপর আমরা যখন এপিটি দিয়ে টুল ইনস্টল করি, সে মূলত হচ্ছে যে ওই আপডেটেড টুলটাই সে ইনস্টল করে। তো ফার্স্ট আমরা কোনো একটা টুল ইনস্টল করার আগে সুdo apt আপডেট করে নিব, এপিটি আপডেট করি। তো কী করে দেখেন, এই যে রিপোজিটরিগুলো আছে, এই রিপোজিটরিগুলোতে সে ভিজিট করতেছে। সেখান থেকে মূলত সকল প্যাকেজের ডিটেলস সে নিয়ে তার লোকাল ডাটাবেসটা সে আপডেট করতেছে। আপডেট করার পর সে কি করে, কারেন্টলি আমার সিস্টেমে যে সকল টুলসগুলো ইনস্টল আছে, তো ধরেন আমার সিস্টেমে ধরেন nmap কমান্ড বা nmap যে টুলটা, তো ধরেন আমার সিস্টেমে nmap টুলটা ইনস্টল করা আছে। সেটা ধরেন আমি 2-3 মাস আগে ইনস্টল করছি বা 1 বছর আগে ইনস্টল করছি, কারেন্টলি আমার সিস্টেমে ইনস্টল আছে। ওকে, তো এখন কি হচ্ছে, এই যে 3-4 মাস পরে nmap কি করলো, নতুন কোনো একটা ভার্সন সে রিলিজ করলো, কিন্তু আমার সিস্টেমে তো সেই পুরান যে ওল্ড ভার্সনটা সেটা কিন্তু ইনস্টল আছে। তো আমরা যখন sudo apt আপডেট করি, এপিটি কি করে, সেই রিপোজিটরিগুলোতে সে ভিজিট করে, সেই সার্ভারগুলোতে ভিজিট করে, যে সার্ভার থেকে মূলত টুলসগুলো ইনস্টল করে। ভিজিট করার পর সেখান থেকে ওই প্যাকেজের ডিটেলসগুলো সে নেয়, প্যাকেজ নেম নেয়। যদি নতুন ভার্সন রিলিজ হয়ে থাকে তাহলে সেই ভার্সন নেম নেয়। নেওয়ার পরে সে কী করে, তার লোকাল যে ডাটাবেসটা আছে সেটা সে আপডেট করে। আপডেট করার পর সে আরেকটা জিনিস করে, সে আমাদের সিস্টেমে কারেন্টলি যে ইনস্টল আছে যে টুলগুলা, সেগুলোর সাথে সে ওই তার লোকাল ডাটাবেসটা ম্যাচ করে, যে কোন কোন টুলসগুলা এখন বর্তমানে আমার সিস্টেমে ইনস্টল আছে এবং সেগুলা কি আসলে আপডেটেড কিনা, ভার্সনটা মিলতেছে কিনা তার লোকাল ডাটাবেসের সাথে, আর যেটা ইনস্টল করছি আগে সেটা যদি না মিলে, তাহলে সে কী করে, মূলত আমাদেরকে একটা নোটিফাই পাঠায় যে আপনার সিস্টেমে এত এই প্যাকেজগুলো বা এতগুলো প্যাকেজ মূলত আপডেট করতে হবে, আপগ্রেড। ওকে, যে যেমন ধরেন আমি যখন sudo apt আপডেট করলাম, আপডেট করার পর সে কিন্তু আমাকে বলে দিছে যে আমার সিস্টেমে যে 67টা প্যাকেজ, মূলত মানে সিস্টেমে যে সকল প্যাকেজগুলো ইনস্টল আছে বা টুলগুলো ইনস্টল আছে তার ভিতরে 67টা প্যাকেজ আমার আপডেট করতে হবে, মানে সেগুলো আউটডেটেড। এখন যেহেতু sudo apt আপডেট করলাম, সে নতুন নতুন যেই ভার্সনগুলো আছে প্যাকেজের, নতুন নতুন যে প্যাকেজ রিলিজ হয়েছে, আপডেটেড প্যাকেজ, সেই ডিটেলসগুলো নিয়ে তার লোকাল ডাটাবেসটা আপডেট করছে। আপডেট করার পর সে মূলত চেক করতেছে যে কারেন্টলি সিস্টেমে যে প্যাকেজগুলো ইনস্টল আছে সেগুলো আসলে আপডেটেড কিনা। যেহেতু সে মিসম্যাচ পাইছে যে আসলে না আপডেটেড না, তার লোকাল ডাটাবেসের ভার্সনের সাথে ইনস্টল করা ভার্সন মিলতেছে না, তখন মূলত সে বলতেছে যে এই প্যাকেজগুলো আমাদেরকে আপডেট করতে হবে। সাথে আমাদেরকে কিন্তু একটা কমান্ডও দিয়ে দিছে যে এপিটি লিস্ট আপগ্রেডেবল। আমরা এই এপিটি লিস্ট আপগ্রেডেবল দিয়ে মূলত দেখতে পারি
অ্যাকচুয়ালি কোন কোন প্যাকেজগুলো মূলত আপডেটেবল, মানে কোন কোন প্যাকেজগুলো আসলে আপডেট করতে হবে। যেমন ধরেন আমি যদি দিই এখন এপিটি লিস্ট হাইফেন হাইফেন আপগ্রেডেবল, তো দেখেন আমাদের কিন্তু এই যে প্যাকেজগুলা, এই যে টুলসগুলা, এগুলা কিন্তু আমাদেরকে আপডেট করতে হবে। ঠিক আছে, মানে এগুলার নতুন ভার্সন বের হয়েছে, আপডেটেড ভার্সন বের হয়েছে। আর আমার সিস্টেমে এই যে প্যাকেজগুলো আছে এগুলো মূলত আউটডেটেড। যেমন ধরেন যে আমার আছে পাইথন, সাপোজ ধরেন যে পাইথন 3.12 আছে, কিন্তু 3.12.3 এটা রিলিজ হয়েছে। ওকে, নতুন ভার্সন এটা বের হয়েছে। তো আমাকে এখন এই পাইথন 3.12 থেকে পাইথন 3.12.3-তে শিফট করতে হবে। এর জন্য মূলত সুডো এপিটি ইনস্টল করে আমাদেরকে এই ভার্সনটা ইনস্টল করতে হবে, অথবা আমরা চাইলে আরেকটা কমান্ড আছে যে এপিটি আপগ্রেড, এটা যদি করি, এটা করলে কি হবে, এটা করলে এই যে সকল প্যাকেজগুলো আপগ্রেডেবল, মানে যে সকল প্যাকেজগুলো মূলত আমাদেরকে আপডেট করতে হবে, নতুন ভার্সনে আপডেট করতে হবে, সেগুলো মূলত আপডেট হয়ে যাবে। যদি আমি দেখেন, যদি এপিটি আপগ্রেড দিই, তো দেখেন একটু টাইম নেবে। ওকে, এখন যে সকল প্যাকেজগুলো আমাদের আপডেট করার প্রয়োজন, আপডেট করতে হবে, সেগুলো আপডেট হয়ে যাবে। জাস্ট আমাদেরকে যে টাইম নেবে একটু। ওকে, তো আমি আপডেট করবো না, জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে কোন কমান্ডটা ইউজ করে কি করতে হয়। এরপর কথা হচ্ছে যে কিভাবে আমরা একটা প্যাকেজ ইনস্টল করব, তাই না? আমরা তো দেখলাম যে আমাদের যে প্লে স্টোরটা, যে এপিটি যে প্লে স্টোরটা, সেটার ডাটাবেসটা আমরা আপডেট করলাম। তারপরে কারেন্ট সিস্টেমে যদি কোনো টুলস ইনস্টল থাকে, সেটা যদি আপডেটেড হয়ে থাকে সেটা চেক করা দেখলাম, এবং সেটাও আপডেট করা দেখলাম। তো এখন কথা হচ্ছে যে কীভাবে মূলত আমরা ইনস্টল করব। তো ধরেন আমি একটা টুল ইনস্টল করব, একটা প্যাকেজ ইনস্টল করব, nmap। তো আমি কী করবো, এপিটি ইনস্টল nmap। তো যখনই করব, তো সেটা কী করবে, রিপোজিটরিটা চেক করবে, রিপোজিটরিটা ভিজিট করবে, সেই সার্ভারে ভিজিট করবে, সেই সার্ভার থেকে মূলত আমাদের এই প্যাকেজটা ইনস্টল করে আনবে। ওকে, এর সাথে কি হয়, আমরা লিনাক্সে কি সরি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি, প্রথমে কি করি, একটা ফাইল ডাউনলোড করি কিন্তু আমরা। ওকে, একটা সার্ভার থেকে আমরা ফাইল ডাউনলোড করি, .exe ফাইল, সেটা 1 GB 2 GB 500 MB এরকম হতে পারে। ডাউনলোড করার পর আমরা কি করি, সেটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ইনস্টলেশন করি, ইনস্টলেশন প্রসেসে যাই আমরা, নেক্সট করে, বা আমরা ফাইল লোকেশন সিলেক্ট করি, তারপরে আদার্স বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আমরা মূলত ইনস্টল করি। ঠিক আছে, তো লিনাক্সে কি হয়, এই এপিটিটা দিয়ে যখন আমরা কোনো একটা প্যাকেজ ইনস্টল করি, সে মূলত কী করে, সার্ভার থেকে মূলত আগে সেই প্যাকেজটা ডাউনলোড করে। এখন কোন প্যাকেজ ডাউনলোড করে, আমরা জানি যে লিনাক্স অপারেটিং সিস্টেমে ডেবিয়ান বেসড যে সকল অপারেটিং সিস্টেমগুলো আছে, সেগুলা যে বাইনারি প্যাকেজগুলো, সেগুলার ফরম্যাট হয় .deb, DEB, মূলত ডেবিয়ান প্যাকেজ বলি আমরা এটাকে। সে মূলত এই ডেবিয়ান প্যাকেজটা ডাউনলোড করে, মানে .deb ফাইলটা ডাউনলোড করে। আমরা যেটা আর কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে .exe ফাইল বলি, আর লিনাক্স অপারেটিং সিস্টেমে লিনাক্স বেসড যে ডেবিয়ান বেসড অপারেটিং সিস্টেমগুলো আছে, সেই অপারেটিং সিস্টেমগুলোতে মূলত ওই ফাইলটাকে বলি আমরা মূলত হচ্ছে যে .deb ফাইল, ডেবিয়ান ফাইল, ওই বাইনারি ফাইলটাকে আমরা ডেব ফাইল বলি। ওই ডেবিয়ান ফাইলটাকে ডাউনলোড করে, বা ডেবিয়ান প্যাকেজটাকে ডাউনলোড করে, ডাউনলোড করার পর একটা টুল আছে, সেটা মূলত হচ্ছে যে ডিপিকেজির ফুল ফর্ম হচ্ছে যে ডেবিয়ান প্যাকেজ। ওকে, ডিপিকেজি দিয়ে ওই ডেবিয়ান প্যাকেজটাকে সে ইনস্টল করে। ফার্স্টে কী করলো, সে ডাউনলোড করলো, ডাউনলোড করার পর সে কী করতেছে, ইনস্টল করতেছে। আমরা যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা সফটওয়্যার ম্যানুয়ালি ডাউনলোড করি, ডাউনলোড করার পর ডাবল ক্লিক করি, এরপরে সেটা ইনস্টল করি। অ্যান্ড এপিটি কী করে, এটা অটোমেটিকলি আর কি করে ফেলেছে। আমরা যদি এপিটি দিয়ে কোনো টুল ইনস্টল করি, বা একটা প্যাকেজ ইনস্টল করি, একটা সফটওয়্যার ইনস্টল করি, সে মূলত কী করে, অটোমেটিকলি হচ্ছে যে আগে সার্ভার থেকে ওই প্যাকেজটা ডাউনলোড করে, .debian প্যাকেজটা ডাউনলোড করার পর সে কী করে, ওই ডিপিকেজি টুলটা ইউজ করে সেই প্যাকেজটা মূলত সে ইনস্টল করে। তো এখানে আপনারা টার্মিনালে যদি লক্ষ্য করেন, সেটা দেখতে পারবেন। আসলে এখন আমাকে বলতেছে যে আমি কন্টিনিউ করতে চাচ্ছি কিনা। এখন আমি ওয়াই দিয়ে যখন এন্টার দিব, তো দেখেন সে কিন্তু এই যে রিপোজিটরিগুলোতে ভিজিট করলো, ভিজিট করার পর সে হচ্ছে যে আপনার .debian যে প্যাকেজটা, .debian ফাইল nmap-এর, সেটা মূলত ইনস্টল করলো, এবং সাথে যে সকল ডিপেন্ডেন্সিসগুলো দরকার সেগুলো ইনস্টল করলো, মানে ডাউনলোড করলো। ডাউনলোড করার পর সে মূলত ডিপিকেজি ইউজ করে সেই ডেবিয়ান প্যাকেজটাকে মূলত সে হচ্ছে যে আমাদের সিস্টেমে ইনস্টল করছে। এখন যদি আমি দেখাই যে আমাদের হুইচ কমান্ড দিয়ে আমাদের nmap-টা ইনস্টল হয়েছে কিনা, তো দেখেন আমাদের কিন্তু nmap-টা ইনস্টল হয়ে গেছে। আমাদের যে ইউজার বাইনারি ডাইরেক্টরির ভিতরে কিন্তু nmap যে বাইনারিটা আছে সেটা কিন্তু আছে এখানে। তো আমরা চাইলে যে nmap হাইফেন এই, তো দেখেন কমান্ডে কিন্তু আমার সাকসেসফুলি চলতেছে। তো এইভাবে মূলত আমরা হচ্ছে যে এপিটি ইউজ করে সফটওয়্যার ইনস্টল করতে পারি। তো সার্ভার থেকে আপনি একটা ডেবিয়ান প্যাকেজ ডাউনলোড করলেন .deb। ওকে,
এখন আপনাকে এটা কি ইনস্টল করতে হবে। এটা জাস্ট একটা প্যাকেজ আপনার ডাউনলোড করছি, কিন্তু এটা কিন্তু এখন আমরা কাজ করার মতো সেই প্রসেসে নেই। জাস্ট একটা ফাইল, একটা বাইনারি ফাইল আমরা ডাউনলোড করছি সার্ভার থেকে। তো এটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা কি করতাম, ডাবল ক্লিক করে ইনস্টল করতাম। তো এটা হচ্ছে যে ডাবল ক্লিক করে ইনস্টল করার কোনো অপশন নাই, যেহেতু এটা লিনাক্স অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে যে, তো এখন এটাকে কি করতে হবে আমাদেরকে, এটা যেহেতু .dev ফাইল, ডেবিয়ান ফাইল, একটা ডেবিয়ান প্যাকেজ। তো এখন এটাকে ইনস্টল করার জন্য একটা কমান্ড ইউজ হয়, সেটা হচ্ছে যে ডিপিকেজি, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। ডিপিকেজি এর মানে হচ্ছে যে ডেবিয়ান প্যাকেজ, এরপর হচ্ছে যে হাইপেন আই মানে হচ্ছে যে ইনস্টল। এর ফুল অর্থ দ্বারা হচ্ছে যে ডেবিয়ান প্যাকেজ ইনস্টল, মানে একটা ডেবিয়ান প্যাকেজ ইনস্টল করো। এখন হচ্ছে সেই ডেবিয়ান প্যাকেজটা দিয়ে দিতে হবে। আমরা ডেবিয়ান প্যাকেজটা দিয়ে দিলাম। তো জাস্ট ইন্টার করি। তো দেখেন, আচ্ছা ওকে, কি বলতেছে, ডিপেন্ডেন্সি প্রবলেমস বেকিং গাউসে। ওকে, তো আমাদের কিন্তু আসলে ইনস্টল হয়ে গেছে। তো ডিভিকেজি হাইপেন আই দিলেও ইনস্টল হবে, অথবা ডিভিকেজি হাইপেন আইপেন ইনস্টল দিলেও আপনার হচ্ছে যে সেটা ইনস্টল হয়ে যাবে। তো এটা নর্মালি একটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নর্মাল র্যান্ডম একটা ডেবিয়ান প্যাকেজ আপনাদের ডাউনলোড করে আমার লোকাল সিস্টেমে রাখছিলাম, যাতে আপনাদেরকে হচ্ছে যে সেটা ইনস্টল করে দেখাতে পারি। তো আপনারা যে কোনো ধরনের ডেবিয়ান প্যাকেজগুলো এভাবে ডিপিকেজি কমান্ডের থ্রু, ডিপিকেজি কমান্ডের থ্রু ইনস্টল করতে পারেন। তো আপনাদের একটা ট্রাবল শুটিং কমান্ড শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে, ধরেন কোনো একটা টুল ইনস্টল করতে গিয়ে কোনো একটা প্রবলেম হলো, বা যার কারণে মূলত আপনার এপিটিটা ফুললি কনফিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার সিস্টেমে আর কোনো টুল ইনস্টল করতে পারতেছেন না, অথবা আপনি যে টুলটা ইনস্টল করতেছেন সেই প্যাকেজটা মূলত ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা ফিক্স করার জন্য মূলত একটা কমান্ড ইউজ হয়, সেটা হচ্ছে যে সুডো এপিটি ফিক্স ব্রোকেন ইনস্টল। এটা কী করবে, আপনার আর মূলত যে সকল ব্রোকেন প্যাকেজগুলো আছে সেগুলো মূলত ফিক্স করে সুন্দর মতো সেগুলো ইনস্টল করে দিবে। ওকে, ওকে, তো এখন আমরা তো টুল ইনস্টল করা দেখলাম, ঠিক আছে, আপডেট করা দেখলাম। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো একটা প্যাকেজ আনইনস্টল করতে চাই, তাহলে সেক্ষেত্রে কোন কমান্ড ইউজ করবো। সেক্ষেত্রে মূলত সিম্পল এপিটি রিমুভ সেই প্যাকেজ নেম। তো দেখেন আমি এনম্যাপটা ইনস্টল করছিলাম, এখন আমি এনম্যাপটা আনইনস্টল করতে চাচ্ছি। তো জাস্ট আমাদেরকে পারমিশন চাচ্ছে, ওকে, কন্টিনিউ করতে চাচ্ছি কিনা। তো আমাদের এনম্যাপটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে। আমি যদি এখন দেখাই যে হুইচ এনম্যাপ, তো দেখেন নাই। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, যেখানে মূলত আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনারা প্যাকেজ ম্যানেজমেন্ট করতে পারেন। প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য কী সকল কমান্ডগুলো ইউজ হয়ে থাকে, কীভাবে আপনারা মূলত কোনো টুলস ইনস্টল করবেন, কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, এবং একদম অ্যাকুরেট আপডেটেড সফটওয়্যার বা আপডেটেড টুলস কীভাবে ইনস্টল করবেন, এবং অবশ্যই টুল ইনস্টল করার আগে কেন আমরা সুডো এপিটি আপডেট করি সেটাও আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।